আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি হোম কুকিং থেকে আমি হাসি ইসলাম বলছি। আজ আপনাদের জন্য দূরদূরান্ত এক রেসিপি নিয়ে হাজির হলাম। খুদের ভাতের খিচুড়ি, খুব মজাদার একটি রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। প্রথমে আমি বেশ কিছু খুদ নিয়ে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ দুফালা করে দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া আর লবণ স্বাদ মতো দিয়ে দিবেন। সব কিছু দিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যেমন খান সে সেমন ব্যবহার করবেন। এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মেখে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি পানি ব্যবহার করব। আর এই খাবারটি খুব দুর্দান্ত এবং খুব সুস্বাদের একটি খাবার। আমি যখন আমার মায়ের কাছে আসি আমি একবার হলেও এই খাবারটি ট্রাই করি। আমি আমার মাকে বলি এই খাবারটি রান্না করতে, আমার ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় মাটির চুলের রান্না তাহলে তো কোনো কথাই নেই। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে পানি ব্যবহার করব। পানি ব্যবহার করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটি ব্যবহার করেছি আমি 3 আঙ্গুল পরিমাণ পানি ব্যবহার করবেন। এখন মিশিয়ে নিয়ে 15 মিনিট জাল করে একটু পানি কমিয়ে নেবেন। খুব মজাদার এবং দুর্দান্ত খাবার। মাটির চুলার রান্নার তো কোনো তুলনাই হয় না, অসাধারণ হয় রান্না। যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এবং পানি অবশ্যই একটু কমিয়ে তারপরে ঢেকে দিবেন। তা না হলে এটা নরম হয়ে যাবে। নরম হলে এই খাবারটি খেতে মজা লাগে না। তাই পানি একটু জাল করে কমিয়ে তারপরে ঢেকে দিবেন। 15 মিনিট জাল করে আমি পানিটা একটু কমিয়ে নিয়েছি। এরপরে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। আমি ঢেকে দিলাম। এখন 5 মিনিট জাল করে নিব। জাল করার পরে দেখুন আমার খিচুড়িটি হয়ে গিয়েছে। দেখেই খুব লোভ লাগছে। খুব মজাদার একটি খাবার, মনে হচ্ছে কখন খাবো। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। চলুন আমি পরিবেশন করি। আর এই খাবারটি আমি শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজের ভর্তা দিয়ে খাবো। খুদের খিচুড়ি শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজের ভর্তা দিয়ে খেলে দুর্দান্ত স্বাদ হয়। যদি আগে কখনো না খেয়েন তাহলে একবার খেয়ে দেখবেন, অবশ্যই এই খুদের খিচুড়ির প্রেমে পড়ে যাবেন। আর আমার খিচুড়িটি কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করছি। পরবর্তী কোনো একদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো আপনাদের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।